অতঃপর তারা বলবে, হে আমাদের রব, ঈমানদার কোনো ব্যক্তিকে আমরা জাহান্নামে রেখে আসি নাই, আর ঈমানদার কোনো ব্যক্তি জাহান্নামে নাই। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা, নবী ও মুমিনগণ শাফাত করেছে, এখন আমি ব্যতীত আর কেউ বাকি নাই। এই বলে তিনি মুষ্টি ভরে এমন একদল লোককে জাহান্নাম থেকে বের করে আনবেন যারা কখনো নেক আমল করে নাই এবং জ্বলে পুড়ে কালো কয়লা হয়ে গিয়েছে। মানে এমন এক দলকে আল্লাহর মুঠিদের বের করে নিয়ে আসবেন, এক মুঠি, যারা জীবনে কখনো নেক আমল করে নাই। আল্লাহর মুঠি তো কত কোটি লোক পড়বে তা তো বলা মুশকিল না, আল্লাহর মুঠি তো আর আমাদের মুঠির মতো নয়। তাহলে অসংখ্য লোককে বের করে নিয়ে আসবেন যারা জীবনে কখনো কোনো নেক আমল করে নাই। অতঃপর তাদের জাহান্নামের সামনে একটি নদীতে ডুবানো হবে, যার নাম হবে জীবন নদী। এরপর আরও কিছু কথা আছে। তারপর জান্নাতবাসীগণ তাদের দেখে বলবে, এদের দয়ালু আল্লাহ আজাদ করে জান্নাতে প্রবেশ করিয়েছেন, অথচ পূর্বে এরা কোনো নেক আমল করেনি বা পাঠায়নি। তাহলে দেখা যাচ্ছে এই হাদিসও বলছে এমন অনেক লোককে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসবেন যারা পূর্বে কখনো কোনো নেক আমল করে নাই। আর প্রথম হাদিসটা বললো তার ঈমান থাকলেই হলো, আমল যাহাই থাকুক না কেন, ঘুষ সুদ মিথ্যা দুর্নীতি শিরিক টিরিক যাই করুক না কেন, কোনো অসুবিধা নাই, খালি ঈমান থাকলেই হলো। এ দুটি হাদিস আমরা যদি দেখি, আপনাদের সাধারণ আমাদের বিবেক কি বলে? এই দুটো হাদিস কি রসুল বলেছেন মনে হয়? রসুল বলেছেন মনে হয় না। সাধারণ বিবেক বলে যে তাহলে তার ইসলাম আর কি? তাহলে মিথ্যা কথা সুদ ঘুষ সব খাইবো, আবার জান্নাতে চলে যাব? তাহলে তো ইসলাম যে মুত্তাকি লোক বানাতে চায়, এ তোর কোনো মূল্যই থাকে না। এ বিষয়ে কোরআনের বক্তব্য দেখে আমরা জানি কোরআনের বিপরীত কথা কি রসুল বলতে পারেন? কোরআনের বিপরীত কথা রসুল বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, মিথ্যা বলতো, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার কণ্ঠশিরা টেনে ছিঁড়ে ফেলতাম। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিপরীত কথা বলার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা ছিল না। কোরআনের ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাত করতে হবে কেমনি ব্যাখ্যা করতে পারেন রাসূল, কিন্তু আকিমুস সালাতের উল্টা কথা বলতে পারেন না। ঠিক না কথা? চলুন কোরআন কি বলছে দেখুন। কোরআন বলছে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 1 ও 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? আমি ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে? আমলের মাধ্যমে তাদের পরীক্ষা করা হবে না? তাদের প্রমাণ দিতে হবে না আমলের মাধ্যমে? অথচ তাদের পূর্বে অতিক্রান্ত সকলকে আমি আমলের মাধ্যমে পরীক্ষা করেছি, আর এভাবে আমি জেনে নিয়েছি যে কে ঈমানের সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ বলছেন না, খালি ঈমান এনেছি বললে হবে না, সাথে ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। আর ওই হাদিস বলছে আমল যাহাই থাকুক না কেন, ঈমান আনলেই হবে। আবার দেখুন আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে সঠিকভাবে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মুমিনদের বলছে তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে খবর আছে পরকালে। আর খবর কি? পরকালের খবর মানে জাহান্নাম। তাহলে মুমিনকে মুসলমান কখন হয়? যখন ঈমানের দাবি অনুযায়ী আমল করে তখন মুসলমান হয়, তাই না? কিন্তু এটাও খুব দুঃখের বিষয়, আমাদের সমাজে যদি জিজ্ঞাসা করা হয়, হে ভাই মুসলমান, আল্লাহর কাছে মুমিন বেশি প্রিয় না মুসলমান বেশি প্রিয়? অধিকাংশ মুসলমান উত্তর দেবে মুমিন বেশি প্রিয়। ঠিক না? কি বলেন? অধিকাংশ মুসলমান উত্তর দেবে মুমিন বেশি প্রিয়। অথচ এই আয়াত যারা পড়েছে তারা তো নিঃসন্দেহে বলতে পারে না আল্লাহর কাছে মুসলমান বেশি প্রিয়। আল্লাহ মুমিনদের বলছে মুসলমান না হয়ে মরো না। আমি জানি না কোরআন নিয়ে আমরা কি করেছি, আমি জানি না। কোরআনের এত সহজ কথাকে আমরা বুঝতে পারি নাই, আমরা এর উল্টা কথা চালু করে দিয়েছি। অবাক কাণ্ড। এই সমস্ত দেখলেই যারা একটু চিন্তা করবেন অবাকই হতে হয় খালি, যে কী হলো এই জাতির। নির্ভুল কোরআন আমাদের কাছে থাকতে আমাদের এই অবস্থা হলো কেমনে, হলো কেমনে, সেটাও আমরা আলোচনা করব। কিভাবে এই অসাধ্য সাধন ঘটানো হয়েছে ইনশাআল্লাহ আমরা সেটাও এখানে আলোচনা করব। উল্লিখিত সহিহ হাদিস দুখানির বক্তব্য কোরআনের বক্তব্যের স্পষ্ট বিপরীত, ঠিক কিনা? তাই হাদিস দুখানি সহিহ হলেও তার বক্তব্য গ্রহণযোগ্য হবে না, তথা তা নির্ভুল নয়। ঠিক না? কথা বলা যায় না? নিশ্চয়তা সহকারে বলা যায় কি যায় না? অবশ্যই যায়। কোরআনের স্পষ্ট উল্টা কথা রাসূল বলতে পারেন না। মুসলমান জাতিকে এ কথা এইভাবে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে, যেন হতে পারে না, অসম্ভব। তাহলেই যদি এইভাবে আমরা বলা শিখি, যে কোরআনের স্পষ্ট কথার ব্যাপারে স্পষ্ট বক্তব্য রাখতে পারি,
তাহলে এই জাতি আবার হারানোর স্থান ফিরে পাবো আমরা, তা না হলে এইভাবেই চলতে থাকবে আমাদের। সহিহ হাদিসের বক্তব্য যাচাই করার পদ্ধতি নির্মাণ করার সময় কোরআন হাদিসের যে তথ্যগুলো সামনে রাখতে হবে। সহিহ হাদিসের বক্তব্য যাচাই করতে গেলে কোরআন হাদিসের যে বক্তব্যগুলো আমাদের সবসময় সামনে রাখতে হবে, তার কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করা হবে, যে ওই বক্তব্যগুলো, ওই তথ্যগুলো খেয়াল থাকলে সহিহ হাদিস যাচাই করতে গেলে কি করতে হবে সেটা বোঝা সহজ, কি পদ্ধতি অনুসরণ করতে হবে বোঝা সহজ, কি ফর্মুলাটি হবে, সহিহ হাদিস যাচাইয়ের ফর্মুলাটি কি হবে সেটা বের করা সহজ। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা অনেকেই আয়াত জানি, তাই না? আল্লাহ বলছেন রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন সকল মানুষের জীবন পরিচালনার পথনির্দেশ, যা স্পষ্ট বাণী ধারণকারী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনের বিপরীত যেখানেই থাকুক সেটা মিথ্যা, ঠিক কিনা? অর্থাৎ এখানে বলে দিলেন যদি কোনো কথা কোরআনের বিপরীত হয়, সেটা যদি রসুলের নামে প্রচার করা হয়, তোমরা বলবে ওটা রসুলের কথা নয়, ঠিক কিনা? কারণ কোরআনের বিপরীত কথা রসুল বলতে পারেন না। আল্লাহ বললেন কোরআনের বিপরীত যেখানেই থাকুক, সেটা হাদিসে থাকুক, ফিকাহ শাস্ত্রে থাকুক, ফাজাইলে আমল থাকুক, ডাক্তারি বিদ্যা থাকুক, ইঞ্জিনিয়ারিং থাকুক, ম্যাথমেটিক্সে থাকুক, অর্থনীতিতে থাকুক, সব মিথ্যা, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন এটা একটা মূলনীতি, যে কোরআনের স্পষ্ট উল্টো যদি হয়, ওটা হাদিস নামে বলা হলেও ওটা রসুলের কথা নয়, ওটা বানোয়াট, ওটা জাল। আলী রহমত বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান থেকো, অচিরেই ফিতনা সৃষ্টি হবে। ফিতনা মানে অশান্তি বা মিথ্যা তথ্য, ভুল বুঝাবুঝি, ভুল তথ্য চালু হয়ে যাবে, ভুল কথা চালু হয়ে যাবে সমাজে। জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, তা হতে বাঁচার উপায় কি? তিনি বললেন, আল্লাহর কিতাব, যাতে তোমাদের পূর্বপুরুষদের ঘটনা ও ভবিষ্যৎকালের খবর বিদ্যমান, তাতে রয়েছে তোমাদের জন্য উপদেশাবলী ও আদেশ নিষেধ। কোরআন সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী। ওই আল্লাহ বলছেন ফুরকান, আর রসুল ব্যাখ্যা করে দিলেন কোরআন সত্য অসত্যের ফয়সালাকারী। তাহলে বলে দিলেন যে কোরআন যা আছে আর তার উল্টো কথা যেখানেই থাকুক মিথ্যা, এবং তা উপাসের বস্তু নয়। যে তাকে অহংকারপূর্বক পরিত্যাগ করে আল্লাহ তাকে ধ্বংস করেন, আর যে কোরআনের হেদায়েত ভিন্ন অন্য হেদায়েত সন্ধান করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। কোরআনের হেদায়েত বাদে যে অন্য কোনো বই দেখতে চায়, মানে কোরআন হেদায়েতের উল্টো অন্য কোনো বইয়ের তথ্য নিয়ে এসে অনুসরণ করে, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। তা আল্লাহর দৃঢ় রশি, যিকরুল হাকিম ও সরল সঠিক পথ। কোরআন দ্বারা অন্তর কলুষিত হয় না, মানুষ সন্দেহে পড়ে না। অর্থাৎ কোনো বিষয়ে যদি কোরআনের সকল তথ্য একসাথে করা হয়, তাহলে মূল বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না, বিন্দুমাত্র সন্দেহ থাকবে না, একেবারে নিঃসন্দেহে, অর্থাৎ 100% নিশ্চয়তা সহকারে বলা যাবে যে এইটাই কথা, এই বিষয়। তা থেকে আলেমদের অন্বেষণ শেষ হয় না, মানে কোরআন পড়ে শেষ হয় না, যতই পড়বেন ততই নতুন তথ্য, নতুন কথা জানছি। বারবার পাঠ করলেও তা পুরানো হয় না, তার অভিনবত্বের শেষ হয় না। যখন এই জিন জাতি তা শুনলো, সাথে সাথে বলল, নিশ্চয়ই আমরা আশ্চর্য কোরআন শুনেছি যা সঠিক পথের দিকে ধাবিত করে, সুতরাং আমরা এর প্রতি ঈমান আনলাম। যে কোরআন মোতাবেক কথা বলল সে সত্য বলল, যে তাতে আমল করলো সে সওয়াব পেল, যে তা মোতাবেক হুকুম করলো সে ন্যায় বিচার করলো, যে কোরআনের দিকে মানুষকে ডাকবে সে সত্য পথ পাবে। কত সুন্দর কথা না? কি সুন্দর কথা, কি অপূর্ব কথা। আবার সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের খেয়াল খুশি মতো কোনো কথা, কাজ বা সমর্থন করেন না, এত ওহী যার প্রতি নাজিল করা হয়। অর্থাৎ রাসূল নিজের খেয়াল খুশি বলেন না, সব নবুয়তের দায়িত্ব পালন করার সময় যে কথা তিনি বলেছেন সব আল্লাহর গাইডে বলেছেন। কাজেই যে কথা রসুলের কথা, এটা যদি আমরা নিশ্চিতভাবে জানতে পারি এটা রসুলের কথা, সেখানে কোনো ভুল নাই, এটা অবশ্যই সঠিক। কিন্তু কথাটি রসুলের কথা কি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি না, সেটা আমাদের আগে জানতে হবে। রসুলের কথা যদি আমরা জানতে পারি এটা রসুল কথা, নিশ্চয়ই রসুল কোরআনের উল্টা কোনো কথা বলেন নাই, ভুল কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা জানি সূরা হাশরের 7 নম্বর আয়াত, রসুল কথা কাজ সমর্থনের মাধ্যমে যা কিছু তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো, মানে সুন্নাহর অনুসরণ করতে বলছেন। ওটা যদি রসুলের কথা হয় অবশ্যই আমরা অনুসরণ করবো, ঠিক কিনা? কিন্তু আমাদের যাচাই করার দরকার আছে রসুলের কথা কি না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদা লাকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সে যদি, অর্থাৎ রসুল যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর তার কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম, তখন তোমাদের কেউ তাকে বাঁচাতে পারতো না। কি অপূর্ব কতগুলো লাগছে। অর্থাৎ রসুল সাল্লাম কোরআনের উল্টা কথা বলার ক্ষমতা রসুল সাল্লামের নাই, অর্থাৎ কোরআনের উল্টা কথা রসুল সাল্লামের কথা হতে পারে না, অর্থাৎ কোরআনের উল্টা কথা রসুলের হাদিস হতেই পারে না। এটি আরেকটি রসুল সাল্লাম বর্ণনাকারী হাদিস। দেখুন এখানে কি বলছেন,
অনুরূপভাবে ইমাম শাফি সুন্নাহ দ্বারা কোরআন রহিত হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানিকে দলিল হিসাবে পেশ করেছেন। একটি কথা আমাদের সমাজে চালু আছে যে হাদিস কোরআনকে রহিত করতে পারে, একথা আমাদের সমাজে চালু আছে। কেউ কেউ বলেছে, কিন্তু ইমাম শাফি এটা মানেন না। উনি মানেন না কেন? যে হাদিস কোরআনকে রহিত করতে পারে তা মানেন না কি কারণে? উনি বলছেন, রাসূল নিজেই বলেছেন একথা, যে কি বলেছেন, যখন তোমাদের নিকট আমার কোনো হাদিস বর্ণনা করা হবে তখন তা কোরআনের সাথে মেলাবে, যদি কোরআনের সাথে সঙ্গতিশীল হয় তবে তা গ্রহণ করবে, না হলে তা প্রত্যাখ্যান করবে। কি সুন্দর না? রাসূল বলে কোনো হাদিস বললে কোরআনের সাথে মেলাবে, যদি কোরআনের সাথে মেলে তাহলে এটা গ্রহণ করবে যে আমার কথা, আর যদি দেখো কোরআনের উল্টা প্রত্যাখ্যান করবে, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। ঠিক আছে না? এটা সুন্দর কথা, কত সুন্দর বাস্তব কথা, আমাদের বললেই বল, হ্যাঁ কারেক্ট। আবার আমরা দেখি ওয়ানাফসি ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এবং শপথ মানুষের মনের এবং সেই সত্তার যিনি তাকে সঠিক গঠনে সৃষ্টি করেছেন, অতঃপর ইলহামের মাধ্যমে তাকে মিথ্যা ও সত্যের জ্ঞান দিয়েছেন। যে তাকে উৎকর্ষিত করলো সে সফলকাম হলো, আর যে তাকে অবদমিত করলো সে ব্যর্থ হলো। আল্লাহ বলছেন, মানুষের মনকে আমি সঠিক গঠনে সৃষ্টি করেছি। সঠিক গঠন মানে যে গঠন মানুষকে তার উদ্দেশ্য সাধনে সহায়তা করবে, সেই গঠন। যে উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য সাধনের সর্বদিক থেকে সহায়তা করবে এমন গঠনে আমি মানুষের মনকে গঠন করেছি। তারপরে বলছে, অতঃপর ইলহামের মাধ্যমে তাকে সত্য মিথ্যার জ্ঞান দিয়েছি। আমি মানুষের মনকে অতি প্রাকৃতিকভাবে জানিয়ে দেই। ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনকে জানিয়ে দেয় কোন কথাটা সত্য, কোন কথাটা সঠিক ভুল, কোন কথাটা সঠিক কোনটা ভুল। এই জন্যে একজন চোর চুরি করলেও মনে কষ্ট পায়, তাই না? চুরি করলেও বলে যে কাজটা ঠিক হচ্ছে না। আমরা একটা ভুল কাজ করলে মনের মধ্যে মনে আসে যে না, কাজ করা ঠিক হলো না। তারপর আর বলছেন, যে তাকে উৎকর্ষিত করলে, এই মনকে বলা হয় বিবেক। যে মনটা বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, ভালো কাজ করলে আনন্দ পায়, খারাপ কাজ করলে কষ্ট পায়, ওই মনকে আমরা বলি বিবেক, তাই তো? আল্লাহ বলছেন, যে বিবেক উৎকর্ষিত করলো সে সফলকাম হলো। যার বিবেক উৎকর্ষিত হবে সঠিক জ্ঞান সঠিক পরিবেশ পেয়ে, সে সফলকাম হলো। কারণ কি? তার বিবেকে যা কথা বলবে অধিকাংশ ক্ষেত্রে কোরআনও তাই মিলে যাবে, অর্থাৎ তার কোরআন হাদিস বোঝা জানা, ইসলাম জানা সহজ হবে। আর যে বিবেককে অবদমিত করলো সে ব্যর্থ হলো। পরিবেশের কারণে, শিক্ষার কারণে যদি তার বিবেক অবদমিত হয় সে ব্যর্থ হবে, কারণ তার বিবেকের কথা সব কোরআন হাদিসের উল্টো কথাই বলবে। বিবেক কোরআন বুঝতেও কঠিন হবে, তার যে মন যা বলবে সেটা উল্টাই হবে, সেই জন্য সে ব্যর্থ হবে। তাহলে আল্লাহ এখানে বলছেন, তোমাদের বিবেক আমরা দিয়েছি, এই বিবেক কিন্তু আমার দেওয়া একটা ইসলাম জানার একটা মাধ্যম বা উৎস। বিবেক যেটা বলে সেটা ইসলামের কথা, বিবেক যেটা না বলবে না সেটা ইসলামের কথা না হওয়ার সম্ভাবনা বেশি, আর ওটা হওয়ার সম্ভাবনা বেশি। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, তিরমিজি ও বাহকি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নেকি ও পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করতে এসেছো? সে বলল, হ্যাঁ। অতঃপর তিনি আঙ্গুলগুলো একাত্তর করে নিজের হাত বুকে মারলেন এবং বললেন, নিজের নফস অন্তরের নিকট উত্তর জিজ্ঞাসা করো। কথাটি তিনি 3 বার বললেন। অতঃপর বললেন, যে বিষয়ে তোমার নফস ও অন্তর স্বস্তি ও প্রশান্তি লাভ করে তাই নাকি? আর পাপ হলো সেটি যা তোমার মনের সন্দেহ, সংশয়, খুঁতখুঁতে, অস্বস্তি সৃষ্টি করে, যদিও মানুষ তোমাকে সে ব্যাপারে ফতোয়া দেয়।